আমন্ত্রণ বি বাংলার রাতের সংবাদে। সাথে রয়েছি আমি নিলয় খাসকেল। কোথায় ছিলেন মেজর মোজাফফর? ধরাই বা পড়লেন কীভাবে? মোহাম্মদ মোজাফফর হোসেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার ঘটনায় চট্টগ্রামে কোতোয়ালি থানায় যে ফৌজদারি মামলা হয়েছিল, সেই মামলার ৬ নম্বর আসামি ছিলেন মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। মামলার এজাহারে এবং পরবর্তীতে সাংবাদিক অ্যান্থনি মাসকারেন হাসের বইতে বলা হয়, হত্যাকাণ্ডের সময় মেজর মোজাফফর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুব কাছেই ছিলেন। ১৯৮১ সালের ৩০শে মে ভোরে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির প্রতিষ্ঠাতা। সেই হত্যাকাণ্ডের পর ইতিহাসের দৃশ্যপট থেকে একরকম হারিয়ে গিয়েছিলেন মেজর মোজাফফর। ঘটনার ৪৫ বছর পেরিয়ে গেলেও হঠাৎ তার গ্রেপ্তারের পর সেই হত্যাকাণ্ড আবার আলোচনায় এসেছে। বিগত ৩৫ বছর তিনি কোথায় ছিলেন তা এখনও স্পষ্ট করেননি পুলিশ কর্মকর্তারা। তবে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম শুক্রবার বলেন, ৪৫ বছরের মধ্যে পাশের একটি দেশেই তার অবস্থানটা ছিল বেশি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সে বাংলাদেশেই ছিল। তাকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সেটি তার শ্বশুর বাড়ি। ১৯৮১ সালের ৩০শে মে ভোরে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরদিন সেই খবর ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। বুধবার রাতে বনানীর ডিওএইচএস এলাকার বাড়ি থেকে মোজাফফর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরদিন সংবাদ মাধ্যমকে সেই খবর জানায় পুলিশ। ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বৃহস্পতিবার বি বাংলাকে বলেছিলেন, যেহেতু সে এতদিন পলাতক ছিল, নিয়ম অনুযায়ী আগে তাকে তার বাহিনীতে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আগে মোজাফফরকে জিজ্ঞাসাবাদের বরাতে শফিকুল ইসলাম শুক্রবার বি বাংলাকে বলেন, পাশের একটি দেশ অবস্থানের জন্য তিনি নাম পাল্টে কিছু কাগজপত্র তৈরি করেছিলেন। কর্মকর্তারা বলেছেন, মোজাফফরকে শনাক্ত করেছেন মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারীরা। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের এক মামলায় গ্রেপ্তার সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর সঙ্গে মোবাইলে যোগাযোগের সূত্র ধরে প্রথমে মেজর মোজাফফরকে শনাক্ত করেন ট্রাইব্যুনালের তদন্তকারীরা। তারপর একটি মোবাইল অপারেটরে কর্মরত তার এক স্বজনের সূত্র ধরে বাড়িটি শনাক্ত করে বুধবার মধ্যরাতে সেখানে অভিযান চালানো হয়। নাকের নিচে থাকা তিল দেখে চূড়ান্তভাবে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় মোজাফফর হোসেনকে। বন্যা দুর্গত এলাকা কক্সবাজারের পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার বিচার যেভাবে হয়েছে ঠিক সেভাবেই হবে এই বিচার। শেষ হলো আজকের রাতের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য বি বাংলাতে চোখ রাখুন।